নবদ্বীপ হলো মহাপ্রভু চৈতন্যদেবের জন্মস্থান। সেন রাজাদের আমলে নবদ্বীপ ছিল বাংলার রাজধানী। নবদ্বীপ মায়াপুর এই ব্লগের মধ্যে আপনাদেরকে দেখাবো ধামেশ্বর মহাপ্রভু টেম্পল, সমাজবাড়ির মন্দির, 60 ফুট উঁচু মহাপ্রভুর মূর্তি, মহাপ্রভুর জন্মস্থান, তার পাশে থাকে একটি মিউজিয়াম যেখানে অনেক মূর্তি করা রয়েছে, সাথে সাথে মহাপ্রভুর হাতে রোপণ করা কুল বৃক্ষ এবং তার পাশাপাশি যেখানে মহাপ্রভু কীর্তন করতেন সেই শ্রীবাস আঙ্গিনা ও যোগাই বাধায় উদ্ধার মন্দির। আরও দেখতে পাবেন চাঁদকাজি সমাধি। ইসকন টেম্পলের মধ্যে গরুর গাড়ি এবং তাদের গৌশালার মধ্যে রয়েছে অসংখ্য গরু। আপনারা কিভাবে যাবেন, কোথায় থাকবেন এবং কিভাবে প্রসাদ সংগ্রহ করবেন তার সমস্ত ইনফরমেশন দিচ্ছি আমি এই ভিডিওর মাধ্যমে। নমস্কার বন্ধুরা, আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা আজকে যাচ্ছি মায়াপুর নবদ্বীপ। আমরা যাচ্ছি মূলত আমার ফ্যামিলির সাথে, ফ্যামিলির সবাই মিলে যাচ্ছি। দেখুন আমরা চলে এসেছি নবদ্বীপ ধাম স্টেশনে। এই নবদ্বীপ ধাম স্টেশন থেকে নেমে আমরা এখন যাব। স্টেশনের বাইরে প্রচুর টোটো রয়েছে। আপনারা যখন ঘুরতে যাবেন তখন টোটোকে অবশ্যই বুকিং করে যাবেন, আর তাদের কাছ থেকে কোথায় কোথায় ঘুরতে গেলে কিভাবে যাওয়া যায় সেই ইনফরমেশনটা অবশ্যই নিয়ে নেবেন। আমরা এখন যে জায়গাটা এসেছি এটা হচ্ছে মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের জন্মস্থান। দেখুন যে নিম গাছটা আছে, পাশে ছোট একটা মন্দির আছে। মন্দিরে শচী মাতার কোলে মহাপ্রভু শুয়ে আছে। এটা বাল্যকালের একটা দৃশ্য দেখানো হয়েছে। আর পাশে রয়েছে শিব মূর্তি ও গণেশ ঠাকুরের একটি মূর্তি। আমরা মন্দিরটা পরিক্রমা করে তারপর যে জায়গাটা যাব সেটা হচ্ছে মিউজিয়াম। এখানে মূলত 60 ফুট মহাপ্রভুর মূর্তি আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন ওটা 60 ফুট মহাপ্রভুর মূর্তি। তাছাড়াও এটা পার্ক টাইপের একটা। তো এখানে দেখুন প্রচুর অসংখ্য ছোট ছোট মূর্তি করা আছে। এই মিউজিয়ামে আসতে গেলে আপনাকে প্রবেশ মূল্য 10 টাকা করে দিতে হবে। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে সত্য, ত্রেতা, দাপর, কলি সব যুগের লীলাগুলোকে দেখানো হয়েছে মূর্তির আকারে। নবদ্বীপে আসলে আপনারা অবশ্যই এই জায়গাটা একবার ভিজিট করে যাবেন। এবার আমরা যে মন্দিরটায় যাব সেটা হচ্ছে সমাজবাড়ির মন্দির। তো দেখতে পাচ্ছেন সমাজবাড়ি মন্দিরের সামনে আমরা চলে এসেছি। একটা বড় আকারে সামনে গেট দেওয়া ছিল, আর এখানে আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করেছি। মন্দিরের আশেপাশে ছোট ছোট অসংখ্য ছোট ছোট মন্দির করা আছে। তো আমরা সেগুলো দেখছিলাম। তার পাশে একটা মহাদেবের মূর্তি আছে। তো এখানে গিয়ে আমি একটু প্রণাম করে মহাদেবের থেকে আশীর্বাদ নিয়ে আশেপাশে ঘুরে দেখছিলাম। এখানে প্রত্যেকটা মন্দিরের সামনে ছোটোখাটো একটি মার্কেট টাইপের আছে। আপনারা চাইলে আপনাদের কিছু প্রয়োজনীয় জিনিসও এখান থেকে কিনতে পারেন। এবার আমরা যে জায়গাটা এসেছি এটা আছে শ্রীবাস আঙ্গিনা, যেখানে মহাপ্রভু নিজের হাতে একটি কুলবৃক্ষ রোপণ করেছিল, যেটা প্রায় 500 বছর পুরনো। দেখুন তার বেরিটা এখনও রয়েছে। তো আমরা এই জায়গাটা ঘুরে মন্দিরের ভিতরে প্রবেশ করেছি। মন্দিরের ভিতরে অসংখ্য ছোট ছোট মূর্তি আকারে রয়েছে। এইখানে মহাপ্রভুর পাশাপাশি নিতাই, শ্রীবাস, গদাধর, অদ্বৈত আচার্য এখানে কীর্তন করতেন। তার পাশেই রয়েছে যোগাই মাধায় উদ্ধার মন্দির। তো আমরা এখন যোগাই মাধায় উদ্ধার মন্দিরের ভিতরে প্রবেশ করেছি। এখানেও প্রবেশ মূল্য 10 টাকা করে। মন্দিরগুলো অনেক প্রাচীন এবং সেই জন্য অনেক ভগ্নাবশেষ অবস্থায় রয়েছে। আপনারা যখন অবশ্যই নবদ্বীপ আসবেন ঘুরে যাবেন, কারণ এইসব পুরনো হিস্ট্রিগুলো জানলে আপনার খুবই ভালো লাগবে। তো আমরা এখন যাচ্ছি সোনার গৌরাঙ্গ। এখানে বেশিরভাগ মন্দিরে কিন্তু আপনার ক্যামেরা অ্যালাউ করে না, তো আমরা সব জায়গার ফুটেজ নিতে পারিনি। এখন আমরা যে জায়গাটা এসেছি এটা প্রমাতলা। এখানে প্রমাতলার মায়ের মন্দিরটা ঘুরে তারপর আমরা যাব ধামেশ্বর টেম্পলে, যেখানে মহাপ্রভুর চরণ পতাকা রাখা আছে। নবদ্বীপ পরিক্রমা সমর্পণ করে আমরা এখন যাচ্ছি মায়াপুরের জন্য। তো নবদ্বীপ ঘাটে এসে লঞ্চে করে যাচ্ছি। এটা জলঙ্গির ও গঙ্গা মিলিত স্থান, এই জন্য দুই জায়গার জলের মতো এত ডিফারেন্স। মায়াপুর ঘাট থেকে টোটো করে আমরা চলে এসেছি ইসকন মন্দিরের সামনে। তো ফ্রন্টের মধ্যে দিয়ে আমরা এখন ভিতরে প্রবেশ করেছি। এখানে বড় বড় দুখানা মন্দির রয়েছে। তো একটা মন্দির হচ্ছে এটা, আর অন্যটা তো এখনো কাজ চলছে, সম্পূর্ণ হয়নি, সেজন্য আমরা এই মন্দিরটার মধ্যে প্রবেশ করতে পারিনি। তো এই মন্দিরটার পায়ে দিয়ে আমরা যাচ্ছিলাম গোশালাতে। গোশালা যাওয়ার রাস্তাতে পড়বে আপনার গৌরাঙ্গ কুটির ও নিত্যানন্দ কুটির, যে কুটিরগুলোতে আপনার 100 টাকা ও 200 টাকা থেকে রুমের ব্যবস্থা আছে। তো আপনারা যদি চান এসব রুমে থাকতে তো আগে থেকে এসে বুক করতে হবে। তো যেতে যেতে আমরা একটা গরুর গাড়ি দেখছিলাম, খুব সুন্দর লাগছিল গরুর গাড়িটা। আমরা এখন গোশালার সামনে চলে এসেছি। হালকা হালকা বৃষ্টি পড়ছিল। তো সেই বৃষ্টির মধ্যে দিয়ে আমরা গোশালার ভিতরে যে অনেকে গরুগুলো আছে সেগুলোকে দেখছিলাম। দেখুন এখানে একটা হাই বড় শিং আলাদা একটা গরু আছে। তো আমি একটু হাত দিয়ে দেখছিলাম, খুব ভয় ভয় লাগছিল। দেখুন এটা আমার বাবাও গরুর গায়ে হাত দিচ্ছিল, খুব ভালোই লাগছিল। আমি একটু আদর করে দিচ্ছিলাম গরুকে। তো তারপর ওখান থেকে আমরা চলে আসি।
তারপর আমরা একটু ঘুরে দুপুরের প্রসাদ খেয়ে তারপর ভাবলাম যে একটু মায়াপুরের যে সাইট সিনগুলো আছে সেখানে যাব। সেই উদ্দেশ্যে আমরা একটা টোটো বুক করে বেরিয়ে পড়লাম। তারপর আমরা যে জায়গাটা এসেছি এটাকে বলা হয় মহাপ্রভুর মাসির বাড়ি। তো আমরা দেখুন এই জায়গাটা এসে সুন্দর একটা কৃষ্ণ ঠাকুরের মূর্তি দেখলাম। তো তারপরে আমরা এই মন্দিরটা আশেপাশে ঘুরে দেখছিলাম। এটা মূলত একটা মিনি বৃন্দাবন টাইপের করানো হয়েছে। এটা রাধাকুণ্ড শ্যামকুণ্ড। তো এখান থেকে একটি জল নিয়ে আমরা সবাই মাথায় দিচ্ছিলাম। এটা তমলবৃক্ষ, যে তমলবৃক্ষের উপরে আমাদের কৃষ্ণ ঠাকুর লীলা করতেন। এটা গিরি গোবর্ধন পর্বত। তো পর্বতটা আমরা একটু পরিক্রমা করে তারপর যে জায়গাটা যাব সেটা হচ্ছে চাঁদকাজি সমাধি। তো সেখানে যাওয়ার জন্য মায়াপুর যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছিলাম তার আশেপাশে আমরা প্রচুর ছোট ছোট অনেক মন্দির দেখছিলাম, খুব ভালো লাগছিল। তো আমরা এখন চাঁদকাজি সমাধির সামনে চলে এসেছি। এখানে এই যে বৃক্ষটা আপনারা দেখতে পাচ্ছেন, এই বৃক্ষটি সেই অনেক পুরনো, সেই সময় থেকে রয়েছে এবং তার অনেক শাখা প্রশাখা রয়েছে। এখানে সবাই ধূপ ও মোমবাতি জ্বালিয়ে প্রার্থনা করছিল। তো তারপর আমরা ওখান থেকে ব্যাক করে আবার মায়াপুর টেম্পলের দিকে যাচ্ছিলাম। মূলত সন্ধ্যা আরতি দেখবো বলে আমরা তাড়াতাড়ি ওখান থেকে ব্যাক করে চলে এসেছি। তো সন্ধ্যা আরতির সময় যে ভিতরে ক্যামেরা অ্যালাউ করে না, তার জন্য ভিডিও করতে পারিনি। গুড মর্নিং বন্ধুরা। তো আজকে আমাদের দ্বিতীয় দিনে চলে এসেছি। আমরা এখন আছি মায়াপুরের গীতা ভবনে। তো এখান থেকে এখন বেরিয়ে যাবো নবদ্বীপে ঘুরে তারপর বাড়ি যাবো। এখন আমি আপনাদেরকে দেখাবো মায়াপুরের যে গীতা ভবনের রুমটাতে আমরা ছিলাম সেটা। এখানে আপনার রুমগুলো যে প্রাইস আছে 550 টাকা করে। এখানে আমরা দুটো রুম বুক করেছিলাম, আর একটা রুমে আপনারা 4 জন করে থাকতে পারবেন। আমরা নন এসি রুম নিয়েছিলাম। 4 জনের জন্য 4টে আলাদা আলাদা বেড ছিল, আর ওপরে দুটো করে ফ্যান ছিল। খুব সুন্দর পরিপাটি করে সাজানো। আর এখানকার বাথরুমগুলো ছিল কমন বাথরুম। আপনারা চাইলে এখানে অ্যাটাচ বাথরুমের সাথে এসি রুম নিতে পারেন, তার জন্য আলাদা চার্জেস থাকে। আমরা নর্মাল রুম নিয়েছিলাম। মায়াপুরে ইসকন টেম্পলের পাশে অনেকগুলো ভবন আছে যেখানে আপনারা থাকতে পারবেন, এবং আপনারা যখন আসবেন তখন এইসব যে ভবনগুলো আছে সেখানে ফোন করে আপনারা রুম কনফার্ম করতে পারবেন। তারপর দেখুন কত সুন্দর লাগছে। এটা হচ্ছে নামট্ট ভবন, এখানে রুম পাওয়া যায়। অ্যাকচুয়ালি মায়াপুরে আপনি 100 টাকা থেকে শুরু করে আরও যত হাই রেটে যাবেন সব ধরনের রুম পাবেন। তো তার জন্য আপনারা যখন আসবেন আগে কল করে কনফার্ম করে তারপর আসবেন। আমরা সব পরিক্রমা শেষ করে এখন মায়াপুর ঘাট থেকে নৌকা পার হয়ে যাচ্ছি নবদ্বীপে। তারপর ট্রেনে করে চলে যাব বাড়ি। আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন আমরা যাচ্ছি গঙ্গার উপর দিয়ে, আর এখানে কিছু বাঁদর ছিল, তো আমরা একটু খাবার দিচ্ছিলাম আর তারা লুফিয়ে নিচ্ছিল, খুব ভালো লাগছিল দেখতে। তো অবশ্যই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন সবাই, টাটা। আর লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না।